মাথা থেকে যেখানে চুল নেই সেখানে কি করে টিকি গজিয়ে দিতে হয় সে বিদ্যে সনাতনীদের জানা আছে। পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট করবার জন্য উনি এবং ওনার মাননীয়া চেষ্টা করছেন। সমস্ত হিন্দুদের জাত মেরে তারপর তাদেরকে ইসলাম বানাবেন। তা উনি ওই টুপির দলে ঢুকে ওনার অন্তরের কথাটা বলে ফেলেছেন। শিয়ালের ডাক আমরা শুনতে পেয়ে গেছি। একবার বাংলাদেশ ছাড়তে হয়েছে, পাকিস্তান ছাড়তে হয়েছে, পশ্চিমবঙ্গও ছাড়তে হবে। সরকার তো চায় এ দেশটা মিনি পাকিস্তান হোক, পুরোপুরি একটি বিচারী সরকার। এ বলে এক, করে আর এক। বেশ কিছু বছর আগে রাজ্য রাজনীতিতে একদম পরিচিত মুখ কে না ববি হাকিম, ফিরহাদ হাকিম, যিনি আমাদের কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী। তিনি একটি কথা বলেছিলেন, পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন মিনি পাকিস্তানের কথা, এবং সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। আবারও সম্প্রতি তিনি এমন একটি মন্তব্য করেছেন যেটা ঘিরে রাজ্য রাজনীতিক নয়, শুধু বাঙালি এবং হিন্দুদের মধ্যে তোলপাড় এবং আলোড়ন। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজজি। আর ক্লাউড নেটওয়ার্কে আপনাকে নমস্কার। এই যে বিষয়টা, আমরা মিনি পাকিস্তানের কথা শুনেছিলাম, কিন্তু আমাদের যে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এই যে মুসলিম ধর্ম, মুসলিম সম্প্রদায় এবং যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগা বা দুর্ভাগ্য তাদের, এবং তিনি দাওয়াত দিতে চায় এবং দাওয়াত দিলে নাকি আল্লাহ খুশি হবে। এই মন্তব্য ঘিরে কিন্তু একদম তোলপাড় হিন্দু সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি নেটিজেনরা পর্যন্ত এই নিয়ে তোলপাড় করছে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আপনি কি বলবেন, পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে নগর উন্নয়ন মন্ত্রী থেকে এই ধরনের বার্তা পাওয়া যাচ্ছে? এটাই তো মা মাটি আর মানুষের অন্তরের কথা। যে মা মাটি মানুষের পক্ষ থেকে নির্বাচিত হয়ে উনি মাননীয় মেয়রের পদে বসেছেন, যে মেয়রের পদে একদিন শিয়ার দাস বসেছেন, যে মেয়রের পদে বহু বহু সম্মানীয় ব্যক্তিত্বরা বসেছেন, সেখানে আজকে তো আমরা ফিরহাদ হাকিমকে পেয়ে অত্যন্ত গর্বিত। কেননা তিনি আমাদের সকলের টিকি কেটে টুপি পরিয়ে দেবেন। এটা দিতেই হবে, না হলে আল্লাহ তো খুশি হবেন না। এবং বলছেন ওরা কি ভীষণ ভালো লাগে যখন উনি দেখেন যে সাড়ে সাড়ে সাদা টুপি পরে সবাই বসে আছে। কিন্তু উনি এটা বুঝতে পারেননি আমরা টুপি খুলে টিকি তুলে দিতে জানি। মাথা থেকে যেখানে চুল নেই সেখানে কি করে টিকি গজিয়ে দিতে হয় সে বিদ্যে সনাতনীদের জানা আছে। অতএব উনি মূর্খের স্বর্গে বাস করুন। বারবার সুপরিকল্পিত উপায়ে পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট করবার জন্য উনি এবং ওনার মাননীয়া চেষ্টা করছেন। এই অশুভ আঁতাত কোনো দিন পশ্চিমবঙ্গের বুকে সফল হবে না। আমাদের কষ্ট হচ্ছে বটে ধর্মাচরণ করতে, মাথা উঁচু করে চলতে, নিজের দেশে থেকে নিজের ধর্ম পালন করতে, কিন্তু তার মানে এই নয় আমরা হেরে যাব, তার মানে এই নয় আমরা পেছিয়ে যাব। খুব সতর্ক হন উনি। যদি আর একবার এরকম মন্তব্য উনি করে ফেলেন, ওনার মুখোশের আড়ালের মুখটা বেরিয়ে পড়েছে, ইমিডিয়েট ফেভিকুইক দিয়ে মুখ আর মুখোশটা উনি ভালো করে সেট করে নিন। কেননা বারবার মুখোশ খুলে যাচ্ছে আর ওনার সেই কদর্য বিকৃত একদম সংকীর্ণ ধর্মান্ধ তালিবানি যে মুখ সেটা বেরিয়ে পড়ছে। এটা কিন্তু ওনার পক্ষে অশনি সংকেত। যারা দুর্ভাগা, তিনি একদম দুর্ভাগা বলে যাদেরকে ইঙ্গিত করতে চেষ্টা করছে, তাদেরকে কিন্তু দাওয়াত দিয়ে আনতে হবে যেরকম বলছেন, এবং সংখ্যা বাড়ানোর কথা বলছেন, মানে মুসলিম সংখ্যা যাতে বাড়ে সেই দিকে উনি চেষ্টা করছেন যে মুসলমানের সংখ্যা বাড়াতে হবে। কি বলবেন তাহলে? এটাই তো সারা পৃথিবী জুড়ে মুসলমানদের ঘোষিত এজেন্ডা। সারা পৃথিবীকে ওরা ইসলামের নামে এক করবে, আল্লাহর পদতলে নিয়ে আসবে, সারা পৃথিবী জুড়ে ইসলামিক রাষ্ট্র
স্থাপন হবে, সেটা উনিও করছেন। উনি যতই উন্নয়নের কথা বলুন, উনি যতই মা মাটি মানুষের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে চেষ্টা করুন অনেক উন্নয়নশীল, অনেক উন্নতি, অনেক কিছু বলবার করবার, আসল মুখটা যে কি, আসল মনোগত অভিপ্রায়টা যে কি, এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। সে একটা গল্প ছিল না, যে শিয়ালের দলে ঢুকে বাঘের চামড়া পরা শেয়াল শেষকালে হুক্কা হুয়া করে ডেকে ফেলেছিল। তা এখানেও ঠিক তাই হয়েছে। অত টুপি দেখে উনি যে টুপি বাঙালিদের দেবেন, হিন্দুদের দেবেন, দিয়ে সমস্ত হিন্দুদের জাত মেরে তারপর তাদেরকে ইসলাম বানাবেন, তা উনি ওই টুপির দলে ঢুকে ওনার অন্তরের কথাটা বলে ফেলেছেন। শিয়ালের ডাক আমরা শুনতে পেয়ে গেছি, এর আগেও শুনেছিলাম, কিন্তু এত পরিষ্কার করে, এত বোল্ডলি, ব্যক্তিত্ব সহকারে উনি তো ওনার নিজের ডাকটা দিয়েছেন, বড় আনন্দ হয়েছে। মহারাজজি, একটা বিষয় আমি একটু আলোকপাত করব। বিষয়টা হচ্ছে যে এই যে মিনি পাকিস্তানের কথা বলা হয়েছিল, বা সম্প্রতি যেভাবে মুসলিম ধর্মের লোকদের আরো মুসলিম বাড়াতে হবে যেভাবে তিনি বলছেন, উল্লেখ করছেন, তাহলে কি কোথাও একটু একটু করে পশ্চিমবাংলা মিনি পাকিস্তানেই পরিণত হচ্ছে? কারণ আমরা দেখেছি কিছু কিছু জায়গা যেটা ইতিমধ্যেই কিন্তু মুসলিমদের সংখ্যা বেশি, তারা সেখানে বসবাস করে, তারা পুরো জায়গাটাকে অকুপার করে নিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা যদি শহর থেকে শহরতলি একটু ঘুরে দেখি, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন জায়গায় উর্দুতে লেখা, যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটা বিগত প্রায় 4-5 বছর ধরে চলছে। এখন যত দিন যাচ্ছে তার প্রবণতা বাড়ছে। বিভিন্ন জায়গায়, সেটা হসপিটাল হোক, বাস স্ট্যান্ড হোক, বাস স্টপেজ হোক, বিভিন্ন জায়গায় উর্দুতে লেখা শুরু হয়ে গেছে। তাহলে কি কোথাও তাদের যে এজেন্ডা, তারা কি একটু একটু করে সেই দিকে এগোচ্ছে? মুসলমানরা সবসময় এই এজেন্ডা নিয়েই চলে, কি করে ইসলাম কবুল করানো যাবে। একদম সেই দিকে আমাদের মাননীয় মেয়র এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে, গুটি গুটি পদক্ষেপে। এই যে আমরা আরবি ভাষা কিংবা উর্দু ভাষা, ইসলামের বিভিন্ন লিপি, সেগুলোকে দেখতে পাচ্ছি, এটা একটা দারুণ সংকেত, ধ্বংসের সংকেত। তোমরা এখনো সতর্ক হও, না হলে কিন্তু একবার বাংলাদেশ ছাড়তে হয়েছে, পাকিস্তান ছাড়তে হয়েছে, পশ্চিমবঙ্গও ছাড়তে হবে। বেশি দিন পরে নয়, 5 থেকে 10 বছরের মধ্যে যদি ছেড়ে আরো কোথাও জায়গা থাকে সেই দিকে যাওয়া শুরু করো, নচেত ছাড়িয়ে ছাড়বে। কেননা যদি আমি উর্দুই লিখবো, তাহলে আমি সাঁওতালি লিখবো না কেন? তাহলে আমি বৌদ্ধ স্ক্রিপ্ট প্রাকৃত লিখবো না কেন? পালি লিখবো না কেন? সংস্কৃত লিখবো না কেন? যেটা ভারতবর্ষের আপামর জনগণের ভাষা ছিল এক সময়, যে ভাষায় আমাদের ঐতিহ্য রক্ষিত হয়েছে। বাংলা ইংরেজির পর সংস্কৃত আসা উচিত না উর্দু আসা উচিত? আপনাদের বলতে হবে, ভাবতে হবে। যেখানেই দেখবেন এইভাবে ধীরে ধীরে আগ্রাসন হচ্ছে, সেখানে গিয়ে প্রতিবাদ ধ্বনিত করতে হবে। একদম ইসলামের গোপন এজেন্ডা, সারা পৃথিবী জুড়ে ইসলামিক রাজ্য, সেটা করবার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেই দিকে এগোচ্ছেন। এর লিড করছেন ফিরহাদ হাকিম, আর তাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন আপামর জনসাধারণের অনুপ্রেরণা দাত্রী। তিনি কে আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন এরকম কারোর কথা, মনে রাখুন কিভাবে একটা দেশকে, একটা জাতিকে, নিজের ধর্মকে, নিজের আপনজনদের তিনি ধীরে ধীরে তিলে তিলে মেরে দিচ্ছেন। আরেকটি বিষয় যাব, সম্প্রতি আরেকটি ঘটনা কিন্তু খুবই উল্লেখযোগ্য। বিষয়টা হচ্ছে বীরভূমের ঘটনা। সেখানে কিন্তু স্কুলে নামাজ পড়া হবে বলে তাদের স্কুলের টিফিন টাইম এবং যে পড়ানো হয় পিরিয়ড, যে হয় ফার্স্ট পিরিয়ড, সেই যে টাইম টেবিল, সেটাকে পাল্টে দেওয়া হচ্ছে। এবং তার কারণটা কি না, নামাজ পড়া হবে তার কারণ। এবং সেই মাধ্যমটা কিন্তু কোনো মাদ্রাসা মাধ্যম নয়, মাধ্যমটা একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মাধ্যমে এই ধরনের কাজ, এবং সেটা একদম সম্প্রতি সামনে এসছে। কি বলবেন তাহলে, মানে ধীরে ধীরে কোন জায়গায় গিয়ে এর বীজ বপন করা হচ্ছে? আমি এই বীরভূমের যে উদ্যোগ, তাকে সনাতন ধর্মের প্রতিনিধি, স্বীকৃত ধর্মগুরু হিসেবে সাধুবাদ জানাচ্ছি। আমি নামাজ পড়ার বিরোধিতা করছি না,
সেই সঙ্গে এই প্রস্তাব দিচ্ছি যে ওই স্কুলটি শুরু হবে গীতা পাঠ করে এবং শেষ হবে বাইবেল পাঠ করে, এবং প্রত্যেক পিরিয়ডের পর পর কখনো ত্রিপিটক পড়ানো হবে, কখন জেন্দ আবেস্তা পড়ানো হবে। এই করে সারা দিন ধরে স্কুলময় খালি ধর্মের নামে নানান গ্রন্থ পড়ানো হবে আর পাঠ্যসূচি সরিয়ে রাখা হবে। যদি তা করা যায় তাহলে শুধু টিফিন টাইমে নামাজ কেন, আর বাকি সময় জুড়েও নানান রকম চলতে থাকুক, আমাদের তাতে আপত্তি নেই। যদি মনে হয় আমার এই প্রস্তাব উষ্ণ মস্তিষ্ক প্রসূত পাগলের প্রলাপ, তাহলে ইমিডিয়েট নমাজও বন্ধ করতে হবে, অন্যান্য বিষয়ও যেমন বন্ধ আছে তেমন থাকবে। স্কুলটা থাক না বিদ্যার জায়গা, মানুষ তৈরির জায়গা। মানুষকে আমরা মানুষ করে তুলি না আগে, এখানেও এসে খুব সূক্ষ্ম উপায়ে একদম অপরিণত কাঁচা মাথাগুলোকে ইসলামের বাণী দিয়ে খেয়ে না ফেললেই হচ্ছে না। আর কত সর্বনাশের দিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার দেশ, আমার জাতি, আমার মা, ভাই, বোন, আমার ছোট ছোট সন্তানেরা এগিয়ে যাবে। পরপর যে ঘটনাগুলো সামনে এলো, মেয়র তিনি যেভাবে তিনি একদম স্টেজে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে যেভাবে তিনি বললেন, তারপরে এক এক ঘটনা। এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্টও দেওয়া হয়নি বা কিছু বলাও হয়নি। তাহলে কি কোথাও সরকারও এই বিষয়গুলোকে সমর্থন করছে? কি মনে হয় কিন্তু সরকারের ভূমিকাটা ঠিক কি? কারণ এই ধরনের মন্তব্যের পর কিন্তু এখনো পর্যন্ত সবাই চুপ এবং বুদ্ধিজীবীদের একাংশও চুপ। তাহলে এদের ভূমিকাটা ঠিক কি সমাজের প্রতি? প্রথমেই বলি, বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আর কেউ নেই, সব চটিজীবী। চাটতে চাটতে কোন জায়গায় পৌঁছে যাওয়া যায় তা যদি দেখতে হয়, তাহলে আমি সকলকে বলবো আপনারা সবাই আসুন, পশ্চিমবঙ্গে এসে বুদ্ধিজীবীদের উন্নয়ন দেখে যান। জমি, বাড়ি, শিক্ষা, চাকরি, এসবের উন্নয়ন তো দেখবেনই জায়গায় জায়গায় গিয়ে, তার সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীদের উন্নয়ন দেখতে পাবেন যে কি করে তারা বুদ্ধিজীবী থেকে চটিজীবী হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা একদম বলবো সরকারের প্রচ্ছন্ন মদতে কাজ হচ্ছে। সরকার তো চায় এ দেশটা মিনি পাকিস্তান হোক, দুধেল গাইরা চড়ে বেড়াক, কচি কচি ঘাস খেয়ে বেড়াক। সরকার তো চায় যে যে গরু দুধ দেয় তার চাঁটো হজম করতে হয়। সরকার তো চায় সংখ্যালঘুর ঘাড়ে করে নির্বাচনের বৈতরণী পেরিয়ে ক্ষমতার মসনদে চিরকালের মতো বসে থাকতে। তাহলে এগুলো সব সরকারি এজেন্ডা, এগুলো সমস্ত সরকারি এজেন্ডা বিভিন্নভাবে ফলপ্রসূ হচ্ছে, ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। না হলে পাশের রাজ্য থেকে, একটা ইসলামিক রাজ্য থেকে স্লোগান ভাড়া করে এনে সেটা কখনো আমাদের দেশে রাজনৈতিক মঞ্চে চালানো হয়। কখনো একজন প্রশাসনিক প্রধান একজন মাননীয় মুখ্যমন্ত্রীর পদ থেকে বলতে পারেন যে আপনি ফোন ধরলেই হ্যালো বলবেন না, যদিও বা হ্যালো বলেন তারপর একবার বলে দেবেন ছোট্ট করে জয় বাংলা। এটা কি জাতীয় ব্যাপার সেটা আপনারা বিবেচনা করুন। মুখ্যমন্ত্রী কিন্তু নিজে একদম একদম দুই ধর্মকে সমানভাবে তিনি নিয়ে চলেন। তিনি সবসময় সেই কথাটি বলেন যে আমি সব ধর্মকে সমন্বয় করে একসাথে নিয়ে চলি। কিন্তু কিছুদিন আগে দেখেছিলাম কিভাবে রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, বিভিন্ন হিন্দুদের ওপর তিনি একটি মন্তব্য করেন এবং সেই ঘিরে কিন্তু তোলপাড় হয়েছিল হিন্দু সমাজ থেকে, পথেও নামা হয়েছিল তার প্রতিবাদে। কিন্তু মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে আক্রমণ করলেন, রামকৃষ্ণ মিশন নিয়ে তিনি মন্তব্য করলেন, কার্তিক মহারাজকে নিয়ে মন্তব্য করলেন, অনেক মন্তব্য করলেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি নিশ্চুপ। তাহলে কি কোথাও একটা সরকারের দ্বিচারিতা? কারণ তিনি তো নিজেই বলেন সব ধর্মকে নিয়ে আমি চলি, সবাই আমার কাছে সমান। এটা তো পুরোপুরি একটি দ্বিচারী সরকার। এ বলে এক, করে আর এক। এ বলে আমি মানুষের উন্নয়ন চাই, এ মানুষকে ভিখারি বানিয়ে দেয়। এ বলে যে আমি যুবকদের জন্য আছি, অথচ এই সবার আগে যুবকদের কর্মহীন করে দেয়। কতটা নিষ্ঠুরতা, কতটা পাশবিকতা থাকলে তবে এই রকম কাল প্রেক্ষিতের মধ্যে দিয়ে শাসনকে চালিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা বর্তমান দেখলে বুঝতে পারবো। শুধু তাই নয়, পদে পদে মানুষকে পশ্চাৎপদ করে দিতে এই সরকারের জুড়ি নেই। ফলে ইসলামের বারবারন্ত হবে,
নিজ ভূমে আমরা পরবাসী হয়ে থাকবো, চারিদিকে ভাঙা মঙ্গলচণ্ডীর হাট বসবে, শুধু শুধু হাহাকার হাহাকার আর হাহাকার, আর তারই মধ্যে খেলা আর ভিক্ষা, তার মধ্যে দিয়ে জীবনগুলো কাটাতে হবে। এছাড়া আর কি হতে পারে? হিন্দুরা একত্রিত নয়, হিন্দুরা অনেক সহিষ্ণু, তারা অনেক সহনশীল, তাই কি বারবার আঘাত করা যায় বা আঘাত করতে পারে? কি কি মনে হয়? এবং এই যে আজকে আমরা যদি একটা যে কোনো ঘটনা যদি দেখি, আজকে মুসলিম সম্প্রদায়ের ওপর বা যে কোনো শিখ বলুন বা যে কোনো ধর্ম, জৈন বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, আঘাত করলে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা যায় বা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করে। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুদের মধ্যে এই একত্রিত ভাবটা সেই তুলনায় দেখতে গেলে অনেক কম, কারণ সম্প্রতি অনেক ঘটনা সামনে এসছে। যেমন সুদীপা বাংলাদেশে গিয়ে গোমাংস নিয়ে যে ঘটনা ঘটিয়েছেন সেটিও সামনে এসছে। তাহলে কি হিন্দুরা খুবই সহিষ্ণু বা তাদের মধ্যে একতা নেই, তাই এই সুযোগগুলো বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা রাজনীতিবিদ সবাই নিচ্ছে এবং এই নিয়ে হিন্দুদের নিয়ে রাজনীতি করা হচ্ছে? কি মনে হয়? আসলে হিন্দুরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, শুধু নিজেরটুকু ভাবতে ভাবতে যে তারা কৃষ্টি, সংস্কৃতি, ধর্ম সবকিছু হারিয়ে ফেলেছে। নালে কোনো হিন্দু নেত্রী বলতে পারে যে পুজো পার্বণ এগুলো উৎসব, শুধু ফেস্টিভ্যাল হয়ে গেছে। আমাদের ধর্মাচরণ, আমাদের ব্রত, আমাদের সাধনা আজ উৎসব হয়ে গেছে, বিনোদনের বিষয় হয়ে গেছে। এটা বলবার পরও তো কেউ প্রতিবাদ করছে না। আমরা এতটাই বিক্ষিপ্ত হয়ে গেছি, আত্মমগ্ন হয়ে গেছি, স্বার্থপর হয়ে গেছি, আমরা এতখানি নিজেদের বিবেক বুদ্ধি সব হারিয়ে কেরিয়ারিস্ট হয়ে পড়েছি, কিন্তু সেই কেরিয়ারও আমাদের শান্তি দিচ্ছে না। ঘরে ঘরে সম্পর্কের অবনতি হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, সামাজিক বন্ধন, সমস্ত ভিতগুলো আজকে নড়ে গেছে, সমস্ত বন্ধনগুলো আজকে আলগা হয়ে গেছে। কিসের জন্য? আমরা মানবিকতা ভুলে গেছি, আমরা ঐক্য ভুলে গেছি, আমরা নিজের দেশকে, নিজের ধর্মকে, নিজের জাতিকে, নিজের ভাইকে, নিজের মা বাবাকে, নিজের ঐতিহ্যকে আমরা ভুলে গেছি। শুধু নিজের জন্য আমরা বাঁচছি। একটা কুকুরও তার সন্তানকে খাবার এনে দেয়, একটা পাখিও গলায় করে খাবার নিয়ে আসে, গিলে নেয় না, ছোট ছোট বাচ্চাগুলোর মুখে দেয়। কিন্তু আমরা আজ এতটা স্বার্থপর হয়ে গেছি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, সন্তানদের আমরা বোর্ডিংয়ে পাঠিয়ে দিচ্ছি, আমরা নানানভাবে খালি যৌবনকে উপভোগ করছি। এভাবে সমাজ টেকে না, দেশ টেকে না, জাতি টেকে না। আর তারই মাসুল আমাদের দিতে হচ্ছে। মনোরোগীতে ভরে যাচ্ছে প্যাভলভগুলো। আগে তো এত মনোরোগ সারানোর প্রয়োজন পড়তো না। চতুর্দিকে বেড়ে যাচ্ছে খুন, ধর্ষণ, জখম, চারিদিকে বেড়ে যাচ্ছে নার্ভাস ব্রেকডাউনের সংখ্যা। কেন? বিরাট হতাশা, বিরাট নিরাপত্তাহীনতা, কারোর প্রতি আমাদের শ্রদ্ধা নেই, কারোর প্রতি আমাদের মমতা নেই, কারোর জন্য আমরা বদার করি না, কারোর জন্য আমরা বাঁচি না, শুধু নিজের জন্য বাঁচি। এটা কি টাইপের পাশবিকতা? এটা কোন নিম্নমানের জানোয়ার বৃত্তি যেটা আজকে আমাদের দেশকে, জাতিকে পেয়ে বসেছে? এটা নিয়ে ভাববার সময় এসেছে। শেষ প্রশ্ন, আমাদের এই হিন্দু জাতি, হিন্দু সমাজের প্রতি বা এই সমাজের প্রতি মহারাজজি কি বার্তা দেবেন? আপনারা স্বামীজিকে পড়ুন, স্বামী বিবেকানন্দকে পড়ুন, শ্রীরামকৃষ্ণকে জানুন, সারদা মাকে আদর্শ করে চলুন। যদি বাঁচতে চান, ঠাকুর, মা, স্বামীজি, চৈতন্য, রবীন্দ্রনাথ মহাপুরুষদের বাদ দিয়ে আমরা বাঁচতে পারবো না। নতুন নতুন রাজনৈতিক নেতা নেত্রীকে মহাপুরুষ বানানোর চেষ্টা করবেন না। এটা একটা সর্বনাশা খেলা। সেটা যে দল, যে পার্টি, যেই করুক না কেন, এটা অন্যায়। আপনি এভাবে আপনার দেশ এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন না। আবার ফিরে আসুন আপনার চৈতন্যের কীর্তনে, শ্রীরামকৃষ্ণের প্রেমে, স্বামীজির জাগরণে আর মায়ের ভালোবাসায়। আপনারা মুক্ত হবেন, আপনারা নিজেদেরকে খুঁজে পাবেন। আবার আমরা সারা পৃথিবীতে বিশ্বগুরুর আসন লাভ করব। বাঙালি যদি এগিয়ে যায়, বাঙালি যদি নিজের
দাবাং প্রতিষ্ঠা করতে পারে তার আশেপাশে কোনো দেশ কোনো জাতি আসতে পারে না। এটা আমাদের অস্মিতাবোধ, এটা ইতিহাস প্রমাণ করেছে, বারবার সেটা প্রমাণিত হয়েছে। আমরা ইতিহাসে সেই সোনালি পাতাগুলো থেকে কেন ধূসর, রক্তাক্ত, রণরক্ত ক্লান্ত, হৃদংসা জীর্ণ অন্ধতামসিকতায় নিজেদেরকে সমর্পণ করব? কি চাই আমাদের? বাঁচতে গেলে কত টাকা, কত ক্ষমতার প্রয়োজন হয়। একটু শান্তিতে বাঁচার চেষ্টা করুন, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করুন, ঠাকুর মা স্বামীজিকে নিয়ে চলার চেষ্টা করুন, এরা কোনোদিন ঠকাবে না। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शांति शांति शांति। हरि ओम तत्सत्। অসংখ্য ধন্যবাদ স্বামীজি, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।